আরজি করের ঘটনার প্রেক্ষিতে দলের সঙ্গে সংঘাত তৈরি হয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের। এর প্রেক্ষিতে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার, যদিও তার সেই ইস্তফা এখনো গৃহীত হয়নি। আজ তক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জহর সরকার জানালেন, আরজি করের ঘটনায় মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখে তার এই ধারণা হয়েছে যে এইভাবে যদি মানুষ সরে যায় তাহলে সরকার ও দলের প্রভূত ক্ষতি হবে। জহর সরকার বলেন, এরকম দুর্নীতি অন্য পার্টিতেও হয়, অন্য রাজ্যেও হয়, এটা জেনেই তিনি সরকারে এসেছিলেন। কিন্তু মানুষের বিক্ষুব্ধ আন্দোলন দেখে ওনার মনে হয়েছে এতে কিন্তু সরকারের ও দলের পক্ষে প্রভূত ক্ষতি হবে। তিনি মনে করেন এই আন্দোলন পুরোপুরি রাজনৈতিক নয়। দলের কোনো বড় নেতাকে আন্দোলনে দেখা যায়নি, কারণ তারা নেবে না। প্রতিবাদের একটি বড় অংশই অরাজনৈতিক। এখানেই পার্টির সঙ্গে একটা বড় তফাৎ হয়ে যায়। জহর সরকার বলেন যে মমতা ব্যানার্জিকে দেখেছেন আগুনে ঝাঁপিয়ে পড়তে, বারণ করলেও শুনতেন না। সেভাবে যদি তিনি এই ঘটনায় ঝাঁপিয়ে পড়তেন, কলেজ ছাত্রদের সঙ্গে, ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে কথা বলতেন, পুলিশের সঙ্গে কথা বলতেন, আরজি করের অধ্যক্ষকে সাসপেন্ড করতেন, তাহলে জিনিসটা এতদূর গড়াতো না। জহর সরকার বলেন, এই কোনো দলই এত বড়ভাবে বিদ্রোহ করলে কেউ সহ্য করতো না। ওরা সরিয়ে দেওয়ার আগেই আমি সরে এসেছি। আমরা শুনিনি জহর সরকার ঠিক এই বিষয়ে কি বলছেন। রাজনৈতিক দল নেই যেখানে দুর্নীতি হয় না, যেখানে এরকম আধিপত্য হয় না ইত্যাদি। কিন্তু এখন যে পর্যায়ে চলে গেছে, মানুষ যেভাবে তাদের আক্রোশ দেখাচ্ছে, মানুষ যেভাবে তাদের রাগ দেখাচ্ছে, সেইটা কিন্তু আগে কোনোদিন দেখিনি। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখে আমার কাছে একটা ধারণা হয়েছে যে এইটাই এমন একটা সময় পর্যায়ে চলে যাচ্ছে যে এটা সরকার এবং পার্টির ভীষণ ক্ষতি হবে। এরকম ভাবে যদি মানুষ সরে যায়, কথায় কথায় সরে যায়, আর সরে যাওয়ার কারণে পেছনে হচ্ছে কিছুখানি প্রশাসনিক ব্যাপার, যেরকম আরজি করে প্রশাসনিক দুর্বলতা দেখিয়েছে, আরজি করে প্রশাসনিক প্রশ্রয় পেয়েছে, অন্যায়ের প্রশ্রয় হয়েছে। এগুলো যদি আমরা মেনে নিতে পারি, মানুষ মেনে নিতে চাইছে না এগুলো। সেই জন্য আমি একটা ঘন্টা বাজিয়েছি আর কি। দেখুন, সব পার্টিতেই যতখানি গণতন্ত্র রয়েছে সে ততখানি রয়েছে, সব পার্টিতেই যেরকম গণতন্ত্র পদ্ধতি রয়েছে সেরকম তৃণমূলও রয়েছে। আমি তৃণমূলের মধ্যে থেকেও আমি মেসেজ পাঠাতে পেরেছি, কিন্তু আমার বক্তব্যগুলো এত বিপরীত, ওরা ধরে নিয়েছে এটা একটা পুরোপুরি রাজনৈতিক লড়াই। আমি বলছি না, এটা পুরোপুরি রাজনৈতিক নয়। এটার মধ্যে রাজনৈতিক অংশ আছে, যেখানে রাজনীতির লোকেরা তারা রাস্তা বন্ধ করছে, এই করছে, ও করছে। এই দেখুন না, এই বিজেপির এমপি, এই বড় জজ, তিনি গেলেন, তাকে তাড়িয়ে দিল। হ্যাঁ, কাউকে কোনো বড় দলের কোনো বড় নেতাকে কোনো জায়গায় কিন্তু এই যেখানে জন আন্দোলন চলছে সেখানে দেখা যায় না, কারণ তারা নেবে না তাদের। অতএব আমার বক্তব্য হলো যে এই প্রতিবাদের একটা বৃহৎ অংশ কিন্তু, বা সবচেয়ে বৃহত্তম অংশ কিন্তু আপনার অরাজনৈতিক। এখানেই পার্টির সাথে একটা বিরাট লাইনের তফাৎ হলো। আর আমার র্যালি নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু আমার বক্তব্য হলো যে প্রথম থেকেই যদি দেখুন, আমি এমন ভাবে লিখেছি, একটু ব্যক্তিকেন্দ্রিক লিখেছি, যে আমি যে মমতা ব্যানার্জিকে আগে দেখেছি তিনি ঝাঁপিয়ে পড়তেন আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়তেন। আমরা কেউ বাধা দিলেও কারো কথা শুনতেন না। হ্যাঁ, সেরকম ভাবে যদি প্রথম দিন থেকে বা প্রথম সপ্তাহ থেকে এই ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে কলেজের ছাত্রগুলোর সাথে কথা বলা, পুলিশের সাথে ওখানে সাবধান করে দেওয়া ইত্যাদি ইত্যাদি করতো, আর ওই যে প্রিন্সিপাল যার নামে এত বদনাম, তাকে ডিফেন্ড করতে বা তাকে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল। এইসব নিয়ে আমি আগেও লিখেছি, এগুলো তো নতুন কথা নয়, লিখেছি আমি। তো দেখুন, কোন পার্টিতে এত বড়ভাবে তথাকথিত বিদ্রোহ করলে কোনো পার্টি সহ্য করবে না। অতএব ওরা বলার আগেই আমি ছেড়ে দিয়েছি। আরজি করের ঘটনার প্রেক্ষিতে দলের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের। এর প্রেক্ষিতে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার, যদিও তার সেই ইস্তফা এখনো গৃহীত হয়নি। আজ তক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জহর সরকার জানালেন,
আরজি করের ঘটনায় মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখে তার ধারণা হয়েছে যে এভাবে যদি মানুষ সরে যায় তাহলে সরকার ও দলের প্রভূত ক্ষতি হবে। জহর সরকার বলেন, এরকম দুর্নীতি অন্য পার্টিতেও হয়, অন্য রাজ্যেও হয়। এটা জেনেই তিনি সরকারে এসেছিলেন, দলে এসেছিলেন, কিন্তু মানুষের বিক্ষুব্ধ আন্দোলন দেখে ওনার মনে হয়েছে এতে কিন্তু সরকার ও দলের পক্ষে প্রভূত ক্ষতি হবে। তিনি মনে করেন এই আন্দোলন পুরোপুরি রাজনৈতিক নয়। অন্য কোনো দলের কোনো বড় নেতাকে আন্দোলনে দেখা যায়নি, কারণ তারা নেবেন না, অর্থাৎ যারা প্রতিবাদ করছেন তারা তাদেরকে ঢুকতে দেবেন না। প্রতিবাদের একটি বড় অংশই অরাজনৈতিক। এখানেই পার্টির সঙ্গে একটা বড় তফাৎ হয়ে যায়। জহর সরকার বলেন, যে মমতা ব্যানার্জিকে দেখেছেন আগুনে ঝাঁপিয়ে পড়তে, বারণ করলেও শুনতেন না, সেভাবে যদি এই ঘটনায় তিনি ঝাঁপিয়ে পড়তেন, কলেজ ছাত্রদের, ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে কথা বলতেন, পুলিশের সঙ্গে কথা বলতেন, আরজি করের অধ্যক্ষকে সাসপেন্ড করতেন, তাহলে জিনিসটা এতদূর গড়াতো না। জহর সরকার বলেন, কোনো দলই এত বড়ভাবে বিদ্রোহ করলে তা কেউ সহ্য করতো না। ওরা আগেই সরিয়ে দেওয়ার আগে আমি সরে এসেছি। প্রসঙ্গত, জহর সরকার ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে উপরাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি তার ইস্তফা দিয়ে আসবেন। এর আগে সুখেন্দু শেখর রায়কেও তৃণমূলের বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছিল। আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘরে বাইরে ভিন্ন রকম মত পাওয়া যাচ্ছিল। তার মধ্যে সুখেন্দু শেখর রায়ের যে মত, সেটা কিন্তু প্রথম থেকেই শাসক বিরোধী মত ছিল। যে শাসক বিরোধী মত কী ছিল না, তিনি চেয়েছিলেন, তিনি বলছিলেন যে বারবার যে এই বিষয়ে সঠিক তদন্ত হোক, সঠিকভাবে জিনিসটা দেখা হোক। শাসক দলের যে এক শ্রেণীর নেতা, তাদের থেকে একটু ভিন্ন মতে তিনি কথা বলছিলেন। আর এবার তার থেকে এক কদম এগিয়ে জহর সরকার তিনি ঘোষণা করলেন, তিনি চিঠিতে লিখলেন যে তিনি ইস্তফা করতে চলেছেন, তিনি ইস্তফা দিতে চলেছেন, তিনি ইস্তফা দেবেন উপরাষ্ট্রপতির কাছে গিয়ে। আরজি করের ঘটনার প্রেক্ষিতে দলের সঙ্গে সংঘাত তৈরি হয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের। এর প্রেক্ষিতে সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি দেবেন বলে জানিয়েছেন, যদিও সেই ইস্তফা এখনও গৃহীত হয়নি। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জহর সরকার জানালেন, আরজি করের ঘটনায় মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে তা দেখে তার ধারণা হয়েছে এভাবে যদি মানুষ সরে যায় তাহলে সরকার ও দলের প্রভূত ক্ষতি হবে। জহর সরকার বলেন, এরকম দুর্নীতি অন্য পার্টিতেও হয়, অন্য রাজ্যেও হয়। এটা জেনেই তিনি সরকারে এসেছিলেন, দলে এসেছিলেন, কিন্তু মানুষের বিক্ষুব্ধ আন্দোলন দেখে ওনার মনে হয়েছে এতে কিন্তু সরকার ও দলের পক্ষে প্রভূত ক্ষতি হতে পারে। তিনি মনে করেন এই আন্দোলন পুরোপুরি রাজনৈতিক নয়, কারণ অন্য কোনো দলের কোনো বড় নেতাকে এই আন্দোলনে দেখা যায়নি, কারণ তারা তাদেরকে ঢুকতেই দিচ্ছেন না। প্রতিবাদের একটি বড় অংশই অরাজনৈতিক। এখানেই পার্টির সঙ্গে একটা বড় তফাৎ হয়ে যায়। জহর সরকার বলেন যে মমতা ব্যানার্জিকে দেখেছেন তিনি আগুনে ঝাঁপিয়ে পড়তেন, বাট এখন তিনি আর সেরকমভাবে ঝাঁপিয়ে পড়েন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।